নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের বাসার পাশেই অনেকগুলো আম গাছ। এই যে গাছগুলোতে আমের মুকুল চলে আসছে। এই সময়টাতেই আসলে আমের মুকুলগুলো আসে, মানে সাধারণত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আসে। এই সময়ে বৃষ্টিপাত কম হয় এবং বাতাসের আর্দ্রতাও কম থাকে। এই আমের মুকুলগুলো তখনই পুষ্ট হতে অনেকটা সাহায্য করে। বৃষ্টিপাত হলে আবার এগুলোতে সমস্যা, বাতাস বা ঝরে পড়ে। 2 দিন ঘন কুয়াশার পর আজকে হচ্ছে রোদ উঠেছে অনেকটাই। এই যে আগে রোদ ছিল, আমার গাছগুলোতেও রোদ লাগতেছে। তুলসী গাছটা, তারপরে এটা হচ্ছে গাঁদা ফুল গাছ, এটা মরে গিয়েছিল, এখন মোটামুটি ভালো পরিস্থিতি। অ্যালোভেরা গাছটাও নিস্তেজ হয়ে গিয়েছিল, আজকে মোটামুটি এটা ভালো। আরও 2টা ছোটো ছোটো গাছ হয়েছে, এই একটা আর একটা হচ্ছে এই যে, ওয়াও, এখানেও আরও 2টা গাছ হয়েছে বাড়তি। এই যে একটা ছোট চারা গাছ, আর এদিকে এই যে আরেকটা, 2টা, আর একটা হচ্ছে বড় গাছটা। আর এটা তো মরিচ গাছ, তবে এটা কী মরিচ জানি না। যখন এটাতে ফুল আসবে, ফল হবে বা মরিচ ধরবে, তখন বুঝতে পারবো এটা কোন জাতের মরিচ গাছ। আর এটা তো ফুল গাছ। তো সুন্দর লাগতেছে আজকে, আর রৌদ্র উঠেছে। এই যে রৌদ্র ধীরে ধীরে সূর্যিমামা উঁকি দিচ্ছেন। আজকে খুব বেশি একটা শীত নেই, এই জন্য পোলাপান শীতের কাপড় ছাড়াই খেলাধুলা করতেছে। কি রান্না বান্না করবা? কি কাটাকাটি করতেছ? সবজি কাটতেছি, সবজি রান্না করবো। কি সবজি? ডাঁটা, তারপর হচ্ছে যে লাউ। এই যে ডাটা, আর যে লাউ লাউ কি নষ্ট হয়ে গেছে? এটা ফ্রিজে ছিল, লাউ তো আরেকটা আছে, এটা দিয়ে দিব। এই যে এগুলো ফ্রিজে ছিল, এগুলো তো দেওয়া যায়, দিব। আর একটা লাউ এদিকে আছে। আর এটা হচ্ছে বাঁধাকপি, তারপর হচ্ছে লাউ, ডাঁটা, আর একটা টমেটো, যে মা যে বাড়ির থেকে পাঠাইছেন, তুমি যে নিয়ে আসছিলাম, এই টমেটো। আর হচ্ছে বেগুন দিব একটু, সব কিছু দিয়ে আবার একটু দিয়ে দিব। এই যে সয়াবিন। সয়াবিন বলি আমরা, অনেকে সয়াবিন বলে। এটাকে ভিজিয়ে রাখছি, তারপরে ওটাতে সব কিছু দিয়ে একটা সবজি রান্না করবো। সয়া ফুড নাকি? অনেকে সয়াবিন বলে, আমরা সয়াবিনই বলি। আচ্ছা, বেগুনগুলো কি তুমি নিয়ে আসছিলে এগুলো? এটা আমি নিয়ে আসছিলাম, গত পরশু দিন নিয়ে আসছিলাম। এটা হচ্ছে দেশি লাউ। হ্যাঁ, হ্যাঁ, দেশি লাউ, এটা অনেকদিন আগের। আর এটা বলে যে পাতি লাউ, এটা কোনটা? এটাই পাতি লাউ কোনটা জানি না তো। এই ধর এইরকম লাউগুলো পাতি লাউ বলে। এইগুলো মনে হয়, জানি না। অনেকদিন ধরে এটা কি ফ্রিজে। আসলে দেশি লাউ না কোনো শুদ্ধ কোনো নাম আছে এটার, এই লাউটা? দেশি লাউ তো অনেকে পানি লাউ বলে, জানো, সিলেট অঞ্চলে পানি লাউ বলে, বইয়ের বাসায় এটার নাম কি? কদুও বলে, জানি না। লাউ তো জানি, এটা আমি সিলেটে বলে কদু। কদু বলে, হ্যাঁ। ভিন্ন ভিন্ন নাম। এই যে এটা আমরা বলি দেশি লাউ, সিলেটের এদিকে বলে কদু। কদু লাউ বলে না? কদু লাউ বলে না, শুধু কদু। আচ্ছা, ওটা আঞ্চলিক ভাষা। আমরা যে ডাটা বলি না, ডেঙ্গা, হ্যাঁ হ্যাঁ, সবার তো একটা আঞ্চলিক ভাষা আছে। এগুলো তো মূলত শুদ্ধ ভাষা হচ্ছে ডাটা মনে হয়, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা এগুলো ডেঙ্গা বলি। আর আমরা বলি ডেঙ্গা। এই যে এখানে আরো অনেকগুলো আছে, এগুলো যে বাড়ি থেকে নিয়ে আসছিলাম, কাটা হয়েছে না আজকে কেটে এগুলো রাখবো। কিন্তু অনেক তাজা ছিল, এখন একটা হ্যাঁ, কাটা হয়েছে না তো, সময়ই পাইছি না কাটার। ড্যাম হয়ে গেছে অনেকটা। শুক্রবার ছাড়া তো এত সময় পাওয়া যায় না, শুক্র শনিবার ছাড়া। অনেক টাটকা ছিল লাউটা, ফ্রিজে থাকতে থাকতে কুচকে গেছে না।
বিচি তেমন হয়েছে না, ছোটো ছোটোই, তারপরে এই উপরটা ফেলে দিচ্ছি। বিচি হয়ে গেছে নাকি? না না, তেমন হয় নাই, তারপরেও করে দিলাম এটা। বিচি হয়ে গেলে ভালো লাগে না। কিছু হয়েছে না তো, যে ছোটো ছোটোই তো, এই যে কেনা লাগানো তো গাছের না, তারা তো এত বড় করছেন না এটা। পাঁচটা না সাতটা লাউ হয়েছে, 2টা লাউই আসছে আমার বাসায়। এটা তোমাদের বাড়ির গাছের? হ্যাঁ, বাড়ির গাছে। এটা কি বাবা নিয়ে আসছিল? বাবা নিয়ে আসছিলেন, এটা অনেকদিন আগে নিয়ে আসছিলেন। আর একটা নিয়ে আসছে, এটা তো যেভাবে নিয়ে আসছেন এইভাবেই কাটা হয়েছে নাকি। এই যে আরেকটা দেখছিলাম, এটা বাবা নিয়ে আসছিলেন, নেপার বাবা। তো এটা এখনো রয়ে গেছে এইভাবেই। এমনিতে এগুলো বাজার থেকে কিনতে গেলে এক একটা 50 টাকা 60 টাকার কমে পাওয়া যায় না। কাটবো বাঁধাকপি। এই সবগুলো দিয়ে তরকারি হবে না? সবজি রান্না করবো একটা, সব কিছু দিয়ে, মানে নিরামিষ? মানে সব অনেকদিন সবজিগুলো নষ্ট হইতেছে ফ্রিজে থেকে, মানে কেমন হইতেছে অনেকদিন ধরে, তাই ভাবলাম সবগুলো দিয়ে একটা সবজি রান্না করে দেবো। আমিষের অভাব যাকে বলা হয় সেটাই বলা হচ্ছে নিরামিষ। ইয়ারে কল দিতে হবে বাইরে, বাড়ির যাওয়ার জন্য ভালো লাগবে। বিনয়কে? কেন? সরস্বতী পূজা, সরস্বতী পূজা সাজাবে? বলবো, বলছি না তো এখনো। সরস্বতী পূজা না, সরস্বতী পূজা না তো আর কি? আরো একটা জিনিস আছে, এটা এখন বলবো না, কি? সময় হলে বলবো, এখন বলা যাবে না। সরস্বতী পূজা হচ্ছে 3 ফেব্রুয়ারি। তো 3 ফেব্রুয়ারি আর একটা বিষয় আছে, মানে একটা বিশেষ দিন আমাদের। কি সেটা? বলছি তো সময় হলে বলবো, আর তুমি তো জানবো এই বিশেষ দিনটা কি। ভেজাল মুক্ত টমেটো, বাড়ির গাছের। ফরমালিন নেই? না, কোনো ফরমালিন নাই। এই গাছগুলো আসলে, এই টমেটোগুলো আসলে ফুলদার কারণে হয়েছে। ফুলদা এই গাছগুলোর অনেক যত্ন করছে, মাটি দেওয়া, আগাছা। গাছটা কি ফুলদা লাগাইছিল? হ্যাঁ, লাগাইছেন মা, কিন্তু মা যখন লাগাইছেন গাছগুলো তখন ইয়ে হয়েছে না, পরে ফুলদা এগুলোর যত্ন করছেন। গাছের গোড়ায় জল দিয়েছেন, তারপরে গাছের গোড়ায় আগাছাগুলো করছেন ফুলদা। বাকি যা করা লাগে সব কিছু ফুলদা করছেন, মা শুধু লাগিয়ে দিচ্ছেন। বাজার থেকে গাছগুলো নিচেও নাকি ফুলদা। এই যে সয়াবিনগুলো, এগুলো একটু বড় বড়, আমি এগুলো একটু কেটে নেব, সেটা ছোটো ছোটো করে নেব। সয়াবিনগুলোও কেটে ফেলছো? হ্যাঁ, একটু
বড় বড় তো, ছোট ছোট করে দিলে একটু ভালো হয়। এগুলো নরম হয়ে গেছে না একদম? হ্যাঁ নরম তো, ভিজিয়ে রাখছি তো অনেক সময়, আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি, নরম হয়ে গেছে। ভালো করে করে পানিটা করতে হবে। এই সয়াবিন কবে আবিষ্কার হচ্ছে এগুলো? ছোটবেলায় তো দেখি নাই মনে হয়। ছিল হয়তো কেউ তখন অতটা পরিচিত ছিল না মনে হয়, শহরে চলতো। পরিচিত না, কেউ খাইতো না। শেষ ছুটি, শুক্রবারও চলে গেল, শনিবারও চলে গেল। আগামীকাল থেকে আবার কর্মঘণ্টা শুরু। শুক্রবার তো আমি ছুটি কাটাতেই পারছি না, আর শুক্রবার তো ট্রেনিং ছিল। শনিবারটা প্রতি পূজার দিন সোমবারে। সরস্বতী পূজায় কি তোমাদের ছুটি আছে? হ্যাঁ, আমাদের ছুটি আছে, আমাদের ছুটি নেই। সোমবার দিন সরস্বতী পূজা, ওই দিন ছুটি আমাদের। এগুলো কি জাম নাকি কি আঙ্গুর? তুমি তো অনেকক্ষণ কাজ করছো, আঙ্গুর খাইবে নাকি? ভিজিয়ে রাখছিলাম পানিতে। নেশ বকটা খাইবা? টক কেন তো? এই যে শীতল ধুয়ে রাখছি, শীতল ভর্তা করব। শীতল আর এই তো শীতল ধুয়ে রাখছি, শীতল দিয়ে শীতল ভর্তা করব। এইদিকে কড়াইয়ে পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, কাঁচামরিচ একটু আগে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে শীতলগুলো দিব। এগুলো সিদ্ধ হয়ে তারপরে একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব শীতলগুলো। আর এইদিকে অন্য একটা চুলায় সবজি বসিয়েছি। সবজিগুলো মনে হচ্ছে বেশি হয়ে গেছে, কাটতে কাটতে বুঝছি না কতটুকু যে কাটছে। সবজি রান্না করব এই সয়াবিন দিয়ে। সয়াবিনগুলো আগে একটু ভেজে রাখছি, তারপরে এগুলো দিয়ে দিব সবজিতে। এই জায়গাটা খালি করার কারণ হচ্ছে ওই জায়গায় দিয়ে আমি শীতলের যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো ছাড়িয়ে নেব, তারপরে একসাথে মিক্সড করে ফেলবো। অনেক সবজি হয়ে গেছে, সমস্যা নাই, সবজি বেশি খাওয়া যায়, ভাতের পরিবর্তে সবজিও খাওয়া যায়। কাঁচামরিচগুলো দেওয়া হয় নাই, কাঁচামরিচগুলো গুঁড়া। কাঁচামরিচের গুঁড়া ব্যবহার করব না, কাঁচামরিচটা একটু কাঁচামরিচ না, শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। কাঁচামরিচটা কম হয়েছে, আর আপনার একটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। একটু ঢেকে দিব। কাঁটাগুলা এই যে মোটামুটি এই যে উঠে আসতেছে। কাঁটা ছাড়িয়ে নিলে ভালো হয়, খাবারের সময় এত কাঁটা লাগে না, না হয় কাঁটা লাগে। শুটকি ভর্তা রান্না আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এদিকে যে সবজিটাও প্রায় হয়ে গেছে। এই যে সয়াবিনগুলোও দিয়ে দিয়েছি, এখন এটাও নামিয়ে নিব।
এখনের জন্য রান্না বান্না এই পর্যন্তই।